হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ বানাচ্ছি গন্ধরাজ ঘোল। তার জন্য সবার প্রথমে নিয়েছি একটা ফ্রেশ গন্ধরাজ লেবু এবং এর মধ্যে কিন্তু পাতাও রয়েছে। এবার আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাত্রর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই প্রায় 150 গ্রামের মতো। যা গরম পড়েছে তাতে যদি এইরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক থাকে তাহলে আর অন্য কিছু লাগবে না। এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুসারে চিনি, বিট লবণ, গন্ধরাজ লেবুর জেস্ট আর কিছুটা পরিমাণে গন্ধরাজ লেবুর রস। আপনারা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই ড্রিঙ্কসটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার ভিডিও দেখছেন ফেসবুক থেকে, আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে ফলো করার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখছেন রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান। তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবুর ঘোল। মিশ্রণটাকে আমি দুটো মাটির গ্লাসে সার্ভ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঠান্ডা জল অ্যাড করে দিলাম। এবার একটা স্পুনের সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। আর ওপর থেকে গার্নিশ করব গন্ধরাজ লেবুর পাতা, টুকরো করে রাখা চাট মশলা আর বরফের স্লাইসের সাথে। বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আগেকার দিনে মা ঠাকুমারা বাড়িতে এই ঘোল বানাতেন, যেটা গরমের মধ্যে খুবই স্বাস্থ্যকর একটা খাবার। গন্ধরাজ লেবুর জেস্ট বার করার সময় খেয়াল রাখবেন যেন লেবুর ভেতরে সাদা অংশ যেন গ্রেড না হয়ে যায়। লেবুর ভেতরে সাদা অংশ যদি গ্রেড হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে তেতো হয়ে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।